২০২৪ সালের জুলাই আগস্টের আন্দোলন ও গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করা হলেও বা পাঠ করা হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত এটির কোনো সনদ কিংবা বাস্তবায়ন এখন পর্যন্ত কার্যকর করা হয়নি। তো আমরা দেখেছিলাম যে ২০২৪ সালের জুলাই আগস্টে যে আন্দোলন হয় এবং সেখানে যে সরকার শেখ হাসিনা সরকারের বা স্বৈরাচারী সরকারের যে পতন হয়, সেটার ঘোষণাপত্র অর্থাৎ সনদ পত্রটি ২০২৫ সালে এসে ৫ই আগস্ট প্রকাশ করা হয় এবং পাঠ করা হয় প্রধান উপদেষ্টার মাধ্যমে এবং ঘোষণা করা হয়, কিন্তু সেটির এখন পর্যন্ত কোনো বাস্তবায়ন নেই। নতুন করে আশঙ্কা উঠেছে, যদি জুলাই আগস্টের এই অভ্যুত্থানের বা এই আন্দোলনের কোনো ঘোষণাপত্র যদি বাস্তবায়ন না করা হয়, তাহলে নির্বাচনে কোনো রাজনৈতিক দলই অংশগ্রহণ করবে না, একমাত্র বিএনপি ছাড়া। এখন শঙ্কা উঠেছে যে আসলে যদি নির্বাচন না হয় তাহলে আসলে কি সামরিক শাসন বাংলাদেশে জারি হবে কিনা, এমনটাই কিন্তু ঘটতেছে বাংলাদেশের মধ্যে। রাজনৈতিক দলগুলো জুলাই আগস্টের আন্দোলনের বিচার ছাড়া কিংবা ঘোষণাপত্রের বাস্তবায়ন ছাড়া এবং সংবিধান পরিবর্তন ছাড়া কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করবে না। তো এদিকে আওয়ামী লীগও চাচ্ছে যাতে করে ফেব্রুয়ারিতে নির্বাচনটি না হয় এবং নির্বাচনটিকে পুরোপুরিভাবেই বানচাল করতে, এবং তারা দিনে দিনে সক্রিয় হয়ে উঠতেছে এবং বিভিন্ন খানে তারা কিন্তু আন্দোলন কিংবা ঝটিকা মিছিল বা ঝটিকা মিছিলগুলো কিন্তু করতেছে। তো এমন ভাবে সার্বিক দিক যদি বিবেচনা করা হয়, দেশের যে বর্তমান পরিস্থিতি, আইন শৃঙ্খলার অবনতি এবং জনমনে হচ্ছে বিপুল পরিমাণে ক্ষোভ এবং জনগণ শৃঙ্খলার মধ্যে নেই, তো এমন পরিস্থিতিতে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় তাহলে কিন্তু সামরিক শাসন জারি হয়ে যেতে পারে বা সেনাবাহিনী কিন্তু ক্ষমতা নিয়ে নিতে পারে। এমনটাই প্রকাশ করেছেন এনসিপির নাহিদ, যিনি আছেন শীর্ষ নেতা, তিনি কিন্তু এই কথাটি প্রকাশ করেছেন। যদি তাদের 5 দফা দাবি যদি না মেনে নেওয়া হয়, তাহলে কোনো দলই, অর্থাৎ এনসিপি সহ এবং অন্যান্য যেসব জামাতে ইসলামী বা ইসলামী রাজনৈতিক দলগুলো আছে, তারা কখনোই নির্বাচনে অংশগ্রহণ করবে না। এবং নির্বাচনের ক্ষেত্রে সব দলের আর কি সহমত প্রকাশ না করার ক্ষেত্রে কোনো দলই এখন কিন্তু শঙ্কার মধ্য দিয়েই যাচ্ছে। তো প্রত্যেকটি দল যে এক সহমত না হওয়ার ফলে কিন্তু নির্বাচন হবে কিনা এটা এখন শঙ্কা হয়ে দাঁড়িয়েছে। তো এমন অবস্থায় সামরিক শাসন হয়তো আগামী বছর থেকেই শুরু হয়ে যেতে পারে, কারণ নির্বাচন যদি না হয় অবশ্যই সেনাবাহিনীদের হাতে বর্তমানে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, ক্ষমতা হস্তান্তর করে দিবে। তো এমন যদি হতে থাকে তাহলে আসলে বাংলাদেশের সামনের সময়টি আরো দুর্বিষহ হয়ে পড়বে। তো আমরাও চাচ্ছি যে আসলে অবিলম্বে রাজনৈতিক দলগুলো একমত হয়ে যত দ্রুত সম্ভব একটি বর্তমানে পরিস্থিতি অনুযায়ী যে নির্বাচনটি দিয়ে যাতে করে দেশের মধ্যে একটি গণতান্ত্রিক সরকার নিয়ে আসা হয়। এবং এটাও সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো যাতে করে তাদের যেসব দাবি দাওয়াগুলো আছে সেগুলো যদি যৌক্তিক হয় অবশ্যই মেনে নেওয়ার জন্য। তো আমি আবার যেটা কথা বলতে চাচ্ছিলাম যে জুলাই সনদ সংবিধানে লিপিবদ্ধ করার ক্ষেত্রে, তো আসলে আমার ব্যক্তিগতভাবে মতামত হচ্ছে, কারণ এটা এমন কোনো আন্দোলন নয় যেটার জন্য তাকে সংবিধানে লিপিবদ্ধ করা হবে। এটা কোনো বহিরাগত রাষ্ট্রের সাথে কোনো আন্দোলন করা হয়নি বা উপনিবেশ শক্তির সাথে কোনো ধরনের আন্দোলন করা হয়নি যেটির জন্য এই সংবিধানে লিপিবদ্ধ করা হবে। এটা আমাদের নিজেদের বাংলাদেশের অভ্যন্তরীণ একটি বিষয় এবং এর স্বৈরাচারী সরকারের পতনের ক্ষেত্রে আমরা এই আন্দোলনটি করেছিলাম, কিন্তু এটাকে একঘেয়েমি করে দিয়ে মানে সংবিধানে লিপিবদ্ধ করতে হবে এবং সনদ বাস্তবায়ন করতে হবে, এমন কোনো অবকাশ আমি দেখি না। তো অন্যান্য যেসব দাবি দাওয়াগুলো আছে সেগুলো হয়তো বাস্তবায়ন করা যেতে পারে, তবে সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো যদি যৌক্তিক মনে হয় বিষয়গুলো অবশ্যই যাতে সেগুলো পূরণ করার চেষ্টা করে।